এটা স্বীকার করি বা না করি, আজ আপনি আমি যে অবস্থায় আছি তার জন্য দায়ী কিন্তু অন্য কেউ নয়। অ্যাকচুয়ালি আমরা যখন জন্মগ্রহণ করি তখন কেউই সঙ্গে এক গাদা টাকা নিয়ে আসি না, সাফল্য নিয়ে আসি না, এডুকেশন নিয়ে আসি না। সমস্ত কিছুটাই এই প্রকৃতি থেকে, এই সমাজ থেকেই আমরা পেতে থাকি। এটা অস্বীকার করতে পারবেন না। একজন চিকিৎসক হিসাবে আমি দেখেছি কোনো একটা ব্যথার রোগী, স্পন্ডোলাইসিস বিশেষ করে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এরা যতই ওষুধ খাচ্ছে, ফিজিওথেরাপি করছে, ভালো হচ্ছে, আবার আবার ঘুরে যাচ্ছে, আবার ঘুরছে। কিন্তু সে যদি তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে, মানে তার শোয়ার ধরন, বসার ধরন, এইগুলো একটুখানি পরিবর্তন করলেই সে রোগমুক্ত, তাকে আর ওষুধ খেতে হয় না। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সত্য। আমাদের মাইন্ডসেটটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আজকের অবস্থা থেকে যদি কিছুটা উন্নত করতে চান নিজেকে, যদি নিজেকে সফল করতে চান, ধনী হতে চান, তাহলে ধনী মানুষদের মানসিকতা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। জীবনে অনেক মানুষের সঙ্গে মিশেছি, ধনী দরিদ্র সমস্ত রকমের, এবং প্রত্যেকের মানসিকতাকে স্টাডি করে যেটা আমি বুঝেছি তার 7টি মূল পয়েন্ট আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিলিয়নিয়ার মাইন্ডসেট। ইয়েস, যারা ধনী তাদের চালচলন, তাদের মানসিকতা, কেন তারা ধনী হয়, কেন তারা আলাদা, সেটা যদি আপনি বুঝতে পারেন বা বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি মনে করেন যে না, যেমন আছে ঠিক আছে, এসব ভাওতাবাজি কথাবার্তা আমি শুনবো না, স্কিপ করে বেরিয়ে যান, আপনি অন্য কিছু দেখুন। নাম্বার 1, নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। আমার জীবন আমার দায়িত্ব, এই যদি ভাবনা আপনার মধ্যে একবার পেয়ে বসে না, তাহলে আপনি জীবনে কখনো ফেলিওর হবেন না। না, ফেলিওর হবেন না নয়, ফেলিওর হবেন, বাট তার দায়টা অন্য কারোর ওপর না দিয়ে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ পাবেন। আমরা দেখেছি বিভিন্ন অফিসে, কর্মক্ষেত্রে যারা ওপর মহলের একটু উচ্চ পদের লোক, কোনো একটা কাজে যদি গাফিলতি হয়, সঙ্গে সঙ্গে নিচে যারা চাকরি করে, তারা আন্ডারে যারা কাজ করছে তাদের উপর দোষ দিয়ে দিচ্ছে, আমি তো জানি না, ওদেরকে দিয়ে কাজটা করিয়েছিলাম, ভুল করে দিয়েছে। বা না, যারা সফল মানুষ তারা নিজের দায়িত্ব নিজে নেয়। একটা গ্রুপ ওয়াইজ কাজ করলেও সফলতার দায়িত্ব যেমন, তার অসফলতার দায়িত্বও তাই। কেন অসফল হলো সেই বিষয়টিকে তবেই আপনি ঠিক করে নিতে পারবেন। সেকেন্ড, সমস্যাকে ভয় নয়, সমস্যার মধ্যে সুযোগের সন্ধান করুন। হেস, আমার একটা বন্ধু, প্রায়ই তার সঙ্গে আমার দেখা হয়, যাই আড্ডা মারি, গল্প করি, নদীর ধারে একটা ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করে। পার ডে তার ইনকাম মোটামুটি 300-400-500 এরকম হয়ে যায়, কোনো রকমের সংসারটা চলছে। তার টার্গেটটাই চলে যায়, আমি কোনো রকমের 300 টাকা 500 টাকা ইনকাম করতে পারলে আমার সংসার চলে যাবে, আমি আর জীবনে বেশি কিছু চাই না, এর কমফোর্ট জোনের মধ্যে। তাকে আমি বলছি যে তুই এইসব না করে এই কাজটা করছিস কর, পাশাপাশি আর একটা ঠেলা গাড়ি লাগা, আরেকজন ছেলেকে নিয়োগ কর, সেখানে কিছুটা ইনকাম হবে, তোর 200 টাকা যদি তাকেও দিতে হয় তাহলে তো তোর 100-200 টাকা লাভ থাকবে। তার বক্তব্য হলো, যদি বিজনেসটা বড় করি চুরি হবে, বিজনেসটা বড় করলে অনেক রকম সমস্যা আছে, অর্থাৎ সমস্যার ভয়ে সে একটা কমফোর্ট জোনের মধ্যে থেকে আগামী দিনটাকে চালিয়ে নিতে চাইছে। জীবনে সমস্যামুক্ত কিছু আছে আমাকে বলুন দেখি? দিন আছে, অন্ধকার আছে, বৃষ্টি আছে, রোদ আছে, একটার সঙ্গে একটা জড়িত। আপনি যতই চেষ্টা করুন না কেন যে আমি কোনো প্রবলেমের মধ্যে পড়বো না, আসবেই প্রবলেম, আসতে বাধ্য, এটাই জীবনের নিয়ম। আজ থেকে আর নয় সমস্যার প্রতি ভয়, এগিয়ে যেতে হবে সামনের দিকে। ইয়েস, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে ঢুকি, সত্য বলে আমি তবে কোন পথে ঢুকি। যদি আপনি চান জীবনে বড় হতে, ধনী হতে, আপনাকে এগিয়ে যেতে হবে। আসবে অনেক প্রবলেম, আসবে, সেগুলোকে অ্যাভয়েড করে, সেগুলোকে সামনাসামনি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। ধনী মানুষদের আরও একটা বৈশিষ্ট্য, তারা লং টাইম চিন্তা ভাবনা করে, দূরদৃষ্টি সম্পন্ন যাকে বলা হয়। আপনি জিওর কথা ভাবুন, প্রথমে জিও বিভিন্নভাবে টাকা ইনভেস্ট করলো, টাওয়ার ইত্যাদি, তার সমস্ত কানেকশান সব করে ফ্রি অফ কস্ট মানুষের হাতে হাতে নেটওয়ার্ক পৌঁছে দিল। তখন কিন্তু অ্যান্ড্রয়েডের জামানা অতভাবে আসেনি। যখন জিও প্রত্যেকটা মানুষের হাতে ফ্রি অফ কস্ট নেট ভরে দিল, তখন মানুষ কী করলো, অভ্যস্ত হয়ে পড়লো। একটা সময়ে মানুষ কিন্তু নেটের ওপরে, নেটটাকে আমরা প্রথমে ইউজ করছিলাম, এখন নেট আমাদের ইউজ করছে, তাই তো? তাহলে লং টার্ম ভিশন যে আমি এই করব, এইভাবে চলবো, 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে কি হবে তা কিন্তু চিন্তা করে। আপনি চিন্তা করুন, অ্যাপেল আইফোন প্রত্যেক বছর একটা করে নতুন আপডেট মডেল বার করে, এবং নেক্সট ইয়ারে যে ফোনটা সে লঞ্চ করবে সেই ফোনের মডেল অলরেডি তৈরি হয়ে গেছে। কেন? স্যামসাং তাকে টিপে মেরে দেবে যদি আপডেট করতে না পারে। আবার স্যামসাং নিজেকে আপডেট করছে, কী হবে? ভিভো, রিয়েলমি ইত্যাদি যে কোম্পানিগুলো আছে তারাও তাকে নষ্ট করে দিতে পারে তার ভবিষ্যৎটাকে। সো নিজেকে টিকে রাখতে গেলে নিজের আপডেট মডেলটাকে নিয়ে আসতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হয়ে নিজের চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে, তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। ধনচে গাছ নয় যাবে গাছটা লাগালাম ঝট করে বড় হয়ে গেল, গরু ছাগলে খেয়ে নেবে। যদি একটা ফলের গাছ লাগাতে চান, একটা আম গাছ লাগাতে চান,
ওয়েট করতে হবে, সময় দিতে হবে, তবেই আপনি সুফল পাবেন। আজকের এই মুহূর্ত থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, যদি চান আরও বেশি ইনকাম করতে, আপনার নিজের প্রতি আপনাকে ইনভেস্ট করতে হবে, যেটা ধনী মানুষরা করে। তারা মেন্টর রাখে, তারা বিভিন্ন ধরনের বই পড়ে, সেমিনারে যায়, মিটিং, মিছিল, ট্রেনিং ইত্যাদির সঙ্গে তারা যুক্ত থাকে। কারণ কি? নিজেকে আপডেট করা। ওই যে বললাম, আপনি যদি নিজের প্রতি নিজে ইনভেস্ট না করেন, নিজের জ্ঞান না বাড়ান, সেই মানধাত্তা আমলের শিক্ষা নিয়ে সারা জীবন চলতে থাকেন, তাহলে একটা কমফোর্ট জোনেই থাকবেন, ওই 300-500 টাকা ইনকাম করবেন, জীবনে বেশি ইনকাম করতে পারবেন না। যদি বেশি ইনকাম করতে হয় তাহলে কী করতে হবে? স্কিল আপনি, এআইয়ের জামানা, আগামী দিনে যদি আপনাকে টিকে থাকতে হয়, আপনার মস্তিষ্কটাকেও সেইভাবে করতে হবে। আজ এই বয়সে এসে আমি নিজেকে আপডেট করতে পারছি। আজকে একটা জায়গায় ছিলাম, বলেছি আমি ফিজিশিয়ান, সেই জায়গা থেকে আরও একটা জায়গায় আমি এসেছি। আমি পারতাম না, আমি জানি, আমি এক সময় ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, আর মানুষের সঙ্গে মিশতে পারতাম না। অথচ আজকে আমার অনেক বন্ধু, অনেক ফ্যান, অনেক ভালোবাসা। নিজেকে আপডেট করুন। আপডেট না করলে এগিয়ে যেতে পারবেন না। সফল মানুষদের সঙ্গে মিশুন। আপনি যদি 6 নম্বর ব্যক্তি হন, 5 জন বন্ধুর সঙ্গে মেশেন, তাহলে দেখবেন ওই 5 জন সফল হলে আপনিও সফল হবেন। তারা আপনাকে টেনে তুলবে, কারণ আপনি অসফল, আপনার মধ্যে ডেফিসিয়েন্সি আছে। তাহলে এই ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করার দায়িত্ব প্রকৃতির। আপনি মিশছেনই ভিখারির সঙ্গে, মিশছেনই আপনি একটা খারাপ বন্ধুর সঙ্গে, মিশছেন একজন ধাপ্পাবাজ চিটিংবাজের সঙ্গে, তা আপনার জীবনের উন্নতি কী হবে? কিছু হবে না। যদি জীবনের উন্নতি করতে চান বস, আপনাকে ভালো মানুষের সঙ্গে মিশতে হবে। ধনী হতে চান, ধনী মানুষের সঙ্গে মিশুন। আপনি সাহিত্যিক, একজন সাহিত্যিক বন্ধুর সঙ্গে মিশুন। আপনি যে ফিল্ডের, যে প্রফেশনের, সেই প্রফেশনের সফল মানুষের সঙ্গে আপনাকে বন্ধুত্ব করতে হবে, অসফল ব্যক্তির সঙ্গে নয়। তবেই আপনি জীবনে সফল হতে পারবেন। আর যে বন্ধুগুলো দেখবেন বসে বসে গল্প করছে একসঙ্গে, এই কী হবে, টাকা সঙ্গে নিয়েছিস, টাকা সঙ্গে নিয়ে যাবি, আরে বাবা জীবনে অর্থ করে কি লাভ? সবই তো বস। একটা জিনিস চিন্তা করবেন, অসুস্থ হলে না টাকা দিয়েই চিকিৎসা করাতে হবে, এডুকেশনের জন্য অর্থ খরচ করতে হবে, এই সুন্দর পৃথিবীটা ভ্রমণ করার জন্যও টাকার প্রয়োজন। টাকা ছাড়া কিচ্ছু হবে না। টাকা দরকার নেই এটা ভাবেন, মস্তিষ্কের চিন্তাটাকে পাল্টান। ইয়েস, চিন্তা পাল্টান, তবেই জীবন বদলাবে। আয়ের একাধিক উৎস ধনী মানুষেরা রাখে। আমরা চাকরি করছি, বিজনেস করছি, কমফোর্ট জোনের মধ্যে পড়ে থাকি, আর নতুন কিছু করবো না। এই নতুন কিছু করবো না যে ভাবনাটা, এই ভাবনার জন্য কিন্তু ইনকাম একটা জায়গায় থেমে আছে। আপনাকে করতে হবে আয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, যত পারেন ল্যান্ডে ইনভেস্ট করুন, গোল্ডে ইনভেস্ট করুন, শিপ করুন, স্টক মার্কেট করুন, আপনার যা কিছু ভালো লাগে, বিজনেস করুন, ফ্রিল্যান্সিং করুন, ইউটিউব করুন, যা ইচ্ছা করুন। ইনকাম করতে হবে, ইনকাম বাড়াতে হবে। যদি ইনকাম বাড়াতে চান, তাহলে আপনাকে আপনার জীবনে যে কাজটি করছে তার সঙ্গে পাশাপাশি আরও অনেক কিছু করতে হবে। ইয়েস, কাজকে ভয় পেলে চলবে না বস, কাজকে ভয় পেলে আমি পাচ্ছি না, টাইম পাচ্ছি না, মন ভালো নাই। আমার মন ভালো না থাকলেও প্রতিদিন একটা করে ভিডিও বানাই। কেন বানাই? অভ্যাস আমাকে টানে, এখানে এই রুমের মধ্যে আমাকে টানে, আমাকে বকতে হবে। আর এই জিনিসটাই চাই জীবনে সফল হওয়ার জন্য। লাস্টলি বলবো, অভাব নয়, সম্ভাবনার কথা ভাবুন। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা এমন কিছু নাই যা দিয়ে পাঠায়নি। প্রত্যেকটা ভাবি, একজন ধনী হচ্ছে, একজন গরিব হচ্ছে, অর্থাৎ গরিবেরটা নিংড়ে নিয়েই ধনী হয়, ভুল কথা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ধনী হতে পারে, এবং ধনী হওয়াটা তার জন্মগত অধিকার। আমি মনে করি, এটা আমার বিশ্বাস, যে একটা মানুষ গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, শিক্ষার অভাব আছে, তার মানে এই নয় যে সে জীবনে ধনী হতে পারবে না। এবং অফুরন্ত ভাণ্ডার চাইতে হবে, আপনাকে নিতে হবে, আপনাকে অধিকারটাকে বুঝতে হবে যে আপনার অধিকার কতটা আছে। যদি সেটা আপনি না ভাবতে পারেন, যা আছে সেটা নিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন, তাহলে বস আমার কিছু বলার নেই। আপনি আপনার জীবনটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যান। আর সত্যি যদি চান জীবনে ধনী হতে, সফল হতে, এই যে 7টা পয়েন্টের কথা বললাম, বারবার শুনুন, আবার শুনুন। এইটা ধনী মানুষদের মানসিকতা বস। খুব সংক্ষেপে আলোচনা করলাম। কোন পয়েন্টটি আপনার মনে হলো গুরুত্বপূর্ণ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই আলোচনা যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।